আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, টিকটক মেসেজ নট সেন্ড, মানে টিকটকে হঠাৎ করে মেসেজ যাচ্ছে না। আমি জানি আপনাদের অনেকের এই প্রবলেমটা বর্তমানে হচ্ছে বা হয়েছে অলরেডি। সেটা হচ্ছে কি, আপনারা মেসেজ করতে করতে মানে আগে ঠিক ছিল, হঠাৎ করে দেখা যাচ্ছে এরকম ইনবক্সে চলে আসলে বা অনেকের সাথে সেটিং করাতেই হঠাৎ করে কি হয়ে গেছে, মানে মেসেজ সেন্ড ইন হওয়া বন্ধ হয়ে গেছে, নট সেন্ড লেখা আসতেছে, তার মানে মেসেজটা তার কাছে যাচ্ছে না। সো কথাটা হচ্ছে কি, এই সমস্যা কেন হয় 2026 সালের নতুন নিয়মে সেই সমস্যাটা আপনারা কিভাবে সমাধান করবেন। আমি জানি ভাই, আপনারা অনেক ভিডিও দেখছেন, অনেক ঘুরাফেরা করছেন, প্রপারলি সমাধান হচ্ছে না। মানে এটার এক্সাক্ট সমাধান কি, এই সমস্যাটা হলে এটা কেন হয়, কিভাবে তাদের কাছে জানাবেন, টিকটকের সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে। আপনারা যদি টিকটকে মেসেজ না গিয়ে থাকে, এই প্রবলেমে পড়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট করব ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, দিস ভিডিও ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউ বিকজ এই সমস্যাটা না খুবই জটিল একটা সমস্যা। কারণ হচ্ছে কি, আমরা টিকটক চালাতে চালাতে টিকটক আইডিটা এমন একটা পর্যায়ে নিয়ে যায় যেটা আমাদের একটা সাবজেক্ট হয়ে যায়। কারণ হচ্ছে কি, টিকটক আইডি দিয়ে আমাদের সাথে অনেকের সাথে পরিচয় হয়, অনেকের সাথে পার্সোনাল কথা বলি বা একটা ডকুমেন্টস আমাদের টিকটকে থাকে। তো এখন হঠাৎ করে যদি মেসেজ সেন্ড ইন বন্ধ হয়ে যায়, তাহলে তো আমাদের অনেক বড় প্রবলেম হয়ে যায়, তাই না? তার আগে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, যদিও বা কারো ইতিমধ্যে সমস্যাটা হয় নাই, মানে আপনার দিতে ভালো আছে, তারা আমার সেটিং অনুযায়ী কিভাবে আপনার সেটিংসটা রাখবেন, মানে কোন সেটিংসে রাখলে আসলে এই সমস্যাটা না হওয়ার চান্স বেশি, সেই সেটিংসটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেন এই সমস্যাটা কিভাবে সমাধান করবে সেটাও দেখাই দিব। সো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হবে, ধরেন আপনার এটা বর্তমানে ঠিক আছে, অথবা আপনি নতুন একটা আইডি খুলছেন, আপনি চাচ্ছেন যে ভবিষ্যতে এই সমস্যাটা আর না হোক, সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, থ্রি লাইনটা ক্লিক করে দিতে হবে। তারপর এখানে দেখেন সেটিংস এন্ড প্রাইভেসি নামে একটা লেখা আছে, এটা ক্লিক করে দিতে হবে। তারপর প্রাইভেসি অপশনটা ক্লিক করে দিতে হবে। হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর প্রত্যেক মিনিট ভিডিও পৌঁছানোর কমেন্টে যেন কোনো পোস্ট থাকলে, সো যে কাজটি করতে হবে ভাই, দেখেন এখানে ডাইরেক্ট মেসেজ নামে একটা অপশন আছে, এটা ক্লিক করে দিতে হবে। এই যে দেখেন আমার সেটিংসটা কিন্তু এরকম করা আছে, আপনার সেটিংসটা আমার সাথে মিলে নিতে পারেন। আমি কোন সেটিংস কাজ কি সেটাও কিন্তু বুঝা দিচ্ছি। সো পারমিশন সেটিংস এটা ক্লিক করে দিতে হবে। এখানে দেখেন একটা হচ্ছে কি পোটেনশিয়াল কানেকশন আদার্স অন টিকটক, এখানে পোটেনশিয়াল কানেকশন এটাও আপনারা রিকোয়েস্টে রাখবেন। আর একটা হচ্ছে কি আদার্স অন টিকটক, এটাও রিকোয়েস্টে রাখবেন। রিকোয়েস্টে রাখলে হচ্ছে কি, আপনাকে কেউ সরাসরি মেসেজ পাঠাতে পারবে না, মানে সরাসরি মেসেজটা আপনার কাছে আসবে না, মেসেজটা কিন্তু রিকোয়েস্ট হিসেবে আসবে। সো অবশ্যই রিকোয়েস্টে রাখবেন। এন্ড এখান থেকে ব্যাক আসবো। তারপর হচ্ছে কি রিড স্ট্যাটাস, আপনি যে মেসেজটা পাঠাইছেন বা সে যে মেসেজটা পাঠাইছে সেটা আপনি পড়ছেন কিনা সেটা সে দেখার মতো করলে, এই যে দেখেন, এই যে আপনারা এটা এনেবল করে দেবেন। আর যদি চাচ্ছেন যে আপনি মেসেজটা রিড করছেন কিনা সেটা না জানুক, সেক্ষেত্রে আপনি এটা বন্ধ করে দিতে পারেন। হ্যাঁ, এন্ড লাস্ট একটা মোস্ট ইম্পর্টেন্ট দেখেন সেভ মোড, এটা কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ। সো এই সেটিংস এর কাজ হচ্ছে কি, আপনি যদি সেভ মোড এটা চালু করে দেন, আপনাকে যদি কোনো ব্যক্তি খারাপ ফটো, ভিডিও বা সেক্সুয়াল বা একদম বাজে কোনো কিছু পাঠায়, সেক্ষেত্রে সেটা অটোমেটিকলি হিডেন হয়ে যাবে বা হাইড হয়ে যাবে, বেনিশ হয়ে যাবে, যেটা আপনার কাছে সরাসরি আসবে না। হ্যাঁ, অটোমেটিকলি ফিল্টার হয়ে যাবে। তো তার জন্য আপনি অবশ্যই এটা এনেবল করে রাখবেন, যাতে আপনার টিকটক আইডিটা সেভ থাকে, যাতে কোনো খারাপ ফটো, ভিডিওর দ্বারা আপনার সেই সমস্যাটা বা মেসেজের যে মেসেজ বন্ধ হয়ে না যায়। এন্ড ফিল্টারেড কিওয়ার্ড, ধরেন আপনাকে এমন একটা ব্যক্তি আছে প্রতিদিন আপনাকে একটা নির্দিষ্ট কিওয়ার্ডে গালি দেয়। লাইক আমি আপনাদেরকে উদাহরণ বুঝা দিচ্ছি, ধরেন এমন একটা ব্যক্তি আছে একটা নির্দিষ্ট কথা আপনাকে প্রতিদিন বলে, প্রতিদিন মেসেজে আপনাকে বিরক্ত করে সেই কথাটা বলাতে, আপনি চাচ্ছেন যে সেই কথাটা আর বলতে না পারো, সেক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন, উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বুঝা দিচ্ছি। এখানে যদি আপনি হাই এটা ফিল্টার করেন, এই যে দেখেন অ্যাড অপশনে ক্লিক করে দিলে হাই এটা এড হয়ে গেছে। এখন আপনার আইডিতে বা আপনার ইনবক্সে কেউ হাই লিখে পাঠালে সেটা আসবে না, সেটা ফিল্টার হয়ে যাবে, অটোমেটিকলি ফিনিশ হয়ে যাবে। বা এমন কিছু নির্দিষ্ট কিওয়ার্ড আপনি এখানে ফিল্টার করতে পারেন, যে ভাষাটা আপনি শুনতে চাচ্ছেন না, যেটা আপনাকে বারবার বিরক্ত করতেছে। অবশ্যই কমেন্টে জানাবেন কোনো প্রশ্ন থাকলে। সো অবশ্যই আপনি এটা ইউজ করতে পারেন, আমি এটা ইউজ করবো না, জাস্ট বন্ধ করে দিয়ে আছে। এই সেটিংসটা আপনি এভাবে রাখলে কিন্তু আপনার এটা 100% সিকিউর এন্ড সেফ থাকবে টিকটক মেসেজ নট সেন্ড সমস্যা থেকে। হ্যাঁ, সো এখন কথাটা হচ্ছে কি, আপনারটা অলরেডি হয়ে গেছে সমস্যা, এখন কিভাবে সমাধান করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিই। তার জন্য অবশ্যই টিকটকের কাছে একটা রিপোর্ট পাঠাতে হবে। রিপোর্ট পাঠানো ছাড়া কিন্তু কোনোভাবেই পসিবল না। কথা হচ্ছে কি, আমাদের হাতে তো এটার এক্সেস নাই, টিকটকের কাছে সরাসরি এক্সেস, তারা চাইলে পারবে, তারা চেক করে রিভিউ করে আপনার আইডিটা যদি তারা দেখে যে আসলে আপনি সেই কাজটা ভুলে করেছিলেন বা আপনার কাজটা হয়ে গেছে মিস্টেক হয়ে, তাহলে তারা এটা আবারও ব্যাক দিবে। সো দেখা দিচ্ছে আমি আপনাদেরকে কিভাবে করতে হবে। তো কেন এই সমস্যাটা হয় সেটাও আমি আপনাদেরকে বোঝাই দেবো। সো ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন ভাই, কমেন্টে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, জাস্ট ওই লিঙ্কে একটা টাচ করে দিতে হবে। ওই লিঙ্কে টাচ করে দেওয়ার পর ঠিক এটা একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। এখানে দেখেন নিচে একটা জয়েন নামে বাটন দেখতে পারবেন, ওটাতে ক্লিক করে দিয়ে অবশ্যই জয়েন হয়ে যাবেন প্রথমত। তারপর এখানে দেখেন হ্যালো টিকটক টিম, আই ক্যান নট সেন্ড মেসেজ নরমাল এজ এ টেক্সট আর ব্লক এট মাই কমিউনিটি গাইডলাইন, প্লিজ রিভিউ মাই অ্যাকাউন্ট, থ্যাংক ইউ। এই লেখাটা আপনারা জাস্ট সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। তারপর আপনার কোথায় চলে আসবেন, আপনার সেই কাঙ্ক্ষিত টিকটক আইডিতে চলে আসবেন, যেটাতে আপনার সেই প্রবলেমটা হয়েছে। তারপর আপনার থ্রি লাইনে ক্লিক করে দিয়ে সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন। এরপর আমাদের যে কাজটি করতে হবে, হেল্প সেন্টার নামে একটা লেখা আছে, লাস্ট আসার পরে এটা ক্লিক করে দিতে হবে। তারপর এখানে আমরা যে কাজটি করব ভাই, দেখেন ডাইরেক্ট মেসেজ খুঁজে বাহির করব। এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে, রিপোর্টে ডাইরেক্ট মেসেজ নামে একটা লেখা আছে, সিম্পলি
সিম্পলি এটাতে ক্লিক করে দিতে হবে। সো এটাতে ক্লিক করে দেওয়ার পর ঠিক এটা একটা ইন্টারফেস শো হবে। আমরা একটু নিচে আসবো, নিচে আসার পর এখানে দেখেন এই যে নিড মোর হেল্প নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কমেন্টে জানান কার কার এই সমস্যাটা কখন থেকে হয়ে আছে, আর কারা কারা এই ভিডিও থেকে 100% ঠিক করতে পারছেন একটু কমেন্টে জানা যাবেন। হ্যাঁ, কমেন্ট করলে আমরা বুঝতে পারি যে আসলে মানুষ রেসপন্স পাচ্ছে, মানুষ সমাধান পাচ্ছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, যেহেতু আমাদের এখানে আদার সমস্যা, অবশ্যই আমরা আদারে সিলেক্ট করে দেবো, যেহেতু এটা মেসেজ জনিত সমস্যা। এই যে দেখেন সেন্ড এ মেসেজ নামে এখানে একটা মানে লিখার অপশন আছে, এটাতে ক্লিক করে দিয়ে টিআইসি টিকেট লিখে এখানে সেন্ড করে দিতে হবে। অবশ্যই আমরা একটা টিকেট জমা দিব তাদেরকে, বিষয়টা আমি আপনাদেরকে বোঝা দিচ্ছি। তো দেখেন দেন তারা এখানে দুইটা প্রশ্ন করতে যাচ্ছে, দেখেন আই নিড হেল্প উইথ মাই ভেরিফিকেশন রিকোয়েস্ট এন্ড হচ্ছে কি আই হ্যাভ ডিফারেন্ট ইস্যু। সো আমরা নিচেরটা ক্লিক করে দিব, আমার ভিন্ন রকম সমস্যা, নিচেরটা ডিফারেন্ট ইস্যুতে ক্লিক করে দিয়ে এখানে সাবমিট টিকেট নামে একটা লেখা আছে, সেটাতে ক্লিক করে দেবো। সেটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ফটো অপশন আছে, সেটাতে ক্লিক করে দিতে হবে। আমাদের যে সমস্যাটা মেসেজ যে যাচ্ছে না সেটার একটা স্ক্রিনশট এখানে তাদেরকে প্রমাণস্বরূপ দিতে হবে। ফর এক্সাম্পল আমি একটা স্ক্রিনশট অ্যাড করে দিয়েছি, ফটোটা অ্যাড করে দেওয়ার পর যে টেক্সটটা আপনারা কপি করছেন সেটা জাস্ট এখানে পেস্ট করে দিবেন, কোনো কিছু চেঞ্জেস করার প্রয়োজন না, আমি সবকিছু বুঝিয়ে লিখে দিয়েছি। বাট এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, তারা আপনার সাথে যোগাযোগ করবে, আবার তাদেরকে কিভাবে রিপ্লাই দিবেন, কোথায় এই মেসেজটা পাবেন সেটাও বুঝা দিচ্ছি। তো দেন আমরা যে কাজটি করবো, ফাইনালি বিসমিল্লাহ বলে সাবমিট অপশনে ক্লিক করে দিব। দেখেন এটা কিন্তু সাবমিট হয়ে গেছে। ভিউ ডিটেলসে ক্লিক করলে আপনার রিপোর্টটা আপনি দেখতে পারবেন। তবে এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। হ্যাঁ, সেটিংস অপশন আবারও চলে যাবো হেল্প সেন্টারে। তারপর এখানে দেখেন আমরা যদি একটু স্লাইড করি, এখানে সাপোর্ট টিকেট নামে একটা অপশন আছে, অথবা আমাদের টিকেটটা কিন্তু ইন প্রোগ্রেস রয়েছে। সাপোর্ট টিকেট অপশনে ক্লিক করে দিলে কিন্তু ইতিমধ্যে যে টিকেটটা জমা দিয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। সো এখন যে কাজটি করতে হবে, আপনাকে 24 ঘন্টা অথবা 48 ঘন্টা অথবা 72 ঘন্টা অপেক্ষা করতে হবে। এর মধ্যে কিন্তু সরাসরি টিকটক থেকে একটা এজেন্ট আপনার সাথে যোগাযোগ করবে। তারা এটা সমাধান না করলে কি করবেন, আপনি তাদেরকে আবারও রিপ্লাই দিবেন। আপনি নিচে রিপ্লাই অপশন পেয়ে যাবেন, এই যে দেখেন রিপ্লাই অপশনে ক্লিক করে দিয়ে তাদেরকে আবারও রিপ্লাই দিবেন, স্যার আমার সমস্যাটা কিন্তু এখনো সমাধান হয় নাই, আমি কিন্তু টিকটকের কমিউনিটি গাইডলাইন ফলো করে চলি। মানে আপনি আপনার মনের অনুভবটা আবারও প্রকাশ করবেন। এভাবে যতবার তারা রিপ্লাই দিবে, তারা যতবার এটা ঠিক না করবে, ততবার আপনি তাদেরকে বুঝিয়ে বলবেন, ততবার চেষ্টা করবেন। তখন কিন্তু সরাসরি একটা হিউম্যান এজেন্ট আপনার সাথে যোগাযোগ করবে। যখন আপনি হিউম্যান এজেন্টের সাথে যুক্ত হতে পারবেন, তখন কিন্তু আপনার এটা 100% সমাধান হওয়ার একটা সম্ভাবনা বেশি আছে, 99%। আর এটা হওয়ার কারণটা হচ্ছে কি, আপনারা হয়তো এমন কিছু কাজ করেন যে কাজগুলো তাদের রুলস নিয়ম ভঙ্গ করে। যেটা হচ্ছে কি, আপনারা একটা টেক্সট বারবার সেন্ড করেন, ধরেন হাই হ্যালো, এগুলো বারবার দিতে থাকেন ছোট ছোট টেক্সট, এন্ড হচ্ছে কি আপনারা খারাপ ফটো ভিডিও পাঠান, বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের খারাপ ফটো ভিডিও পাঠান, অথবা হচ্ছে কি হ্যাক এন্ড ট্র্যাক ইন মানে ইলিগাল কোনো কিছু মেসেজের মাধ্যমে করেন। এই জন্য তারা এই টিকটক মেসেজ অপশনটা বন্ধ করে দেয়। আপনি যদি ইচ্ছে করে এই ভুলটা করে থাকেন, সেক্ষেত্রে আপনার এটা ঠিক নাও হতে পারে। আর যদি আপনার অনিচ্ছায় হয়ে থাকে, অটোমেটিকলি হয়ে থাকে, সেক্ষেত্রে 100% এটা ঠিক হয়ে যাবে। এন্ড হচ্ছে কি যদি একদম ঠিক না হয়, এই প্রসেসে যদি না হয়, আপনি কয়েকদিন অপেক্ষা করে দেখবেন, চেষ্টা করে দেখবেন, তাও যদি না হয় আপনি নতুন আরেকটা আইডিগুলার ডিসিশন নিতে পারেন সবকিছু রুলস মেনে। এ হচ্ছে মূলত টিকটক মেসেজ নট সেন্ডের প্রপারলি সমাধান 2026 সালের নিয়ম। আশা করি আপনাদেরকে বুঝাই দিতে পারছে। তার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, নেক্সট ভিডিও কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আজকে ভিডিওটা এখানে শেষ করতে হবে। সুস্থ ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।